আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আবার আমার সার্জিস স্টাডি কন্টেন্টের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি ক্লাস 7 এই নতুন বই 2025-এর নতুন বই সপ্তবর্ণ অর্থাৎ বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। অনেকদিন ধরে আমি ভিডিও দিইনি আপনাদের কাছে, কারণ আমার একটু পারিবারিক কিছু ঝামেলার মধ্যে ছিলাম আমি। আজকে আমি নতুন বছরে শুরু করতেছি আমার এই যাত্রাটি। আজকে আমরা পড়ব বাংলার গদ্য কাবুলিওয়ালা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শুরু করা যাক। আমরা পড়তে থাকি। এখানে বলা হচ্ছে যে আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। এখানে বোঝানো হচ্ছে যে যিনি যিনি গল্প কথক আছেন তিনি আমাদের বলছেন, এখানে আসলে গল্প কথক হলেন মিনি নামক চরিত্রটি বাবা। আমরা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটি আমরা খেয়াল করতে পারবো। তারপর শুরু করি। উনি বলতেছে যে সময় উনি এই কথাটি বলতেছে ও সময় ওনার মেয়ের নাম হলো মিনি, যার বয়স হলো 5 বছর। সে মানে আমরা বলি না যে বাচ্চায়, ও হলো বাচ্চায় টাইপের, ও কোনো সময় কথা না বলিয়ে থাকতে পারে না। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়ার দারোয়ান কাককে কৌয়া বলেছিল, সে কিচ্ছু জানে না না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সকালবেলা নোবেল মানে বোঝানো হয় উপন্যাসকে। আমরা জানি উপন্যাস মানে হলো বড় ধরনের গল্প। আমরা বিভিন্ন উপন্যাসের নাম জানি। তারপর উনি অর্থাৎ মিনির বাবা সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছে, মাত্র সপ্তদশ পরিচ্ছেদটি পড়তে ছিল, এমন সময় মিনি আসিয়া তার কথা আরম্ভ করলো বা শুরু করলো। সে বলল, বাবা, তাদের দারোয়ানের নাম হলো রামদয়া দারোয়ান কাককে কৌয়া বলছিল। অর্থাৎ আমরা জানি ছোট বাচ্চারা অনেক সময় মা বাবাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আসে নালিশ। এখানে রামদয়ার নামে তাদের দারোয়ান, আমরা বলি না যে আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষায় কাককে আমরা কাউয়া এইরকম টাইপের একটি ভাষা দিয়ে বলি, তেমনি ওই সময় তাদের দারোয়ান কাককে বলেছিল কৌয়া। মিনি ভাবলো সে একজন অশিক্ষিত, তাই এসব জিনিস বলেছে। তাই তার বাবাকে সে আসে বলল যে দারোয়ান কাককে কৌয়া বলেছিল, সে কিছু জানে না না। অর্থাৎ সে বাবাকে জিজ্ঞেস করছে যে দারোয়ান কি আসলে কিছু জানে না, না হলে সে এভাবে খারাপ উচ্চারণ দিয়ে কাককে কেন বললো। আচ্ছা, তারপর বলছে, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত রইয়া অতি দ্রুত উচ্চারণে আড্ডুম বাড্ডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। অর্থাৎ তার বাবা অর্থাৎ মিনির বাবা যেখানে পড়ছিল তার নোবেল, সেটি ছিল তার লিখিবার টেবিল। মিনি তার বাবা লিখিবার টেবিলের পাশে বসিয়া তার 2 হাঁটু এবং হাত রইয়া আড্ডুম বাড্ডুম খেলিতে শুরু করে। আড্ডুম বাড্ডুম একটি খেলা, এটা খুবই জনপ্রিয় ছিল আগে, এখন বর্তমানে আসলে বাচ্চারা খেলে না। আর এইসব খেলা দিয়েই বাচ্চারা তাদের সময়টা অতিবাহিত করতো। তারপর তার বাবা বলতেছে আবার, আমার ঘর পথের ধারে, অর্থাৎ তাদের ঘরেরও একটি পথের ধারে, তাদের যে পথ বা রাস্তার ধারেই তাদের ঘর। তখনই
বলল হঠাৎ মিনি আড্ডুম্বা ডিম খেরা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। অর্থাৎ মিনি আড্ডুম খেরা রেখে বা আড্ডুম খেরা না ছেড়ে জানালার দিকে ছুটে বা দৌড়িয়ে গেল এবং ও চিৎকার করিয়া ডাকিতে লাগিল। অর্থাৎ চিৎকার করে ডাকতে লাগলো কাবুলিওয়ালা। আচ্ছা, এখানে কাবুলিওয়ালা ওরা আসলে মেইন চরিত্র বলা যায়। কাবুলিওয়ালা বলতে আসলে বোঝানো হয় যে অতীতে বাংলাদেশে অনেক সময় অনেক রাজা বাদশারা এসেছেন। তোমরা এটা জানো আসলে যে অনেক বিদেশি লোক মানে বাংলাদেশে বা এই বান্না অঞ্চল যেটাকে আমরা বলি বা ভারত উপমহাদেশে আসতো ব্যবসা করার জন্য। তেমনি যখন আফগানিস্তানে রাজধানী কাবুল থেকে যেসব লোক এখানে ব্যবসা করিতে আসতো তাদেরকে বলা হয় কাবুলিওয়ালা। কাবুল থেকে এখানে কাবুলি ওয়ারা এই শব্দটি বের হয়েছে বা উদ্ভব হয়েছে। আচ্ছা, ময়রা ঢিরা কাপড় পরা, অর্থাৎ কাবুলিওয়ালা হলো ময়রা এবং ঢিরা মানে হলো একটু লুজ বলতে বলা যায়, লুজ কাপড় পরে আছে। তার মাথায় হলো পাগড়ি, আমরা পাগড়ি চিনি, যেমন ওই বিয়ের সময় বরপক্ষ পাগড়ি পরে, এটা আমরা জানি। তারপর কি ঝুড়ির ঘাড়ে মানে ওর ঘাড়ে একটা ঝুড়ি আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ঝুড়ি আছে ওর মধ্যে, ওর ঘাড়ে লাগানো। আচ্ছা, এখন তারপর হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, মানে 2-3-4টা আঙ্গুরে ভর্তি একটি বাক্স হাতে, ওই হাতে আছে, এমন একটি লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল, মানে কাবুলিওয়ালা ছিল লম্বা, সে পথ দিয়া যাইতেছিল, মানে তাদের বাড়িতে যে পথের পাশে সে পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্ন মানে হলো আমাদের মা বাবা যেমন আমাদেরকে আদর করিয়া নানা জিনিস ডাকে, তেমনি তাকে ওই সময় তার বাবা আদর করিয়া কন্যারত্ন বলেছিল। আমরা জানি রত্ন মানে হলো মূল্যবান পাথর, এভাবেই তার বাবা তাকে কন্যারত্ন মানে কন্যা হিসেবে সে যে তার বাবার কাছে একটা রত্ন, সেটি তিনি মানে বুঝাতে চাইছিলেন, তাই তিনি বললেন সে হলো তার বাবার কাছে কি কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা সত্য, মানে তার কন্যার কিরূপ ভেবেছে ওই সময় তা বলা তার বাবার কাছে অনেক কষ্টকর, মানে উনি ওই সময় আসলে বুঝে উঠতে পারেনি। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকি আরম্ভ করিয়া দিল। তার কন্যা কাবুলিওয়ালাকে মানে ঊর্ধ্বশ্বাসে মানে ওরা দ্রুত ডাকাডাকি করা শুরু করে দিল। মিনি চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল, মানে হেসে মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। ঊর্ধ্বশ্বাসে মানে হলো দ্রুত, এবং অন্তঃপুর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। অন্তঃপুর মানে আসলে বোঝায়, অন্তঃপুর মানে হলো ঘরের ভিতরের জায়গা। আমাদের ঘরে যেমন বিভিন্ন জায়গা থাকে, বিভিন্ন ইয়া থাকে, ওরকম অন্তঃপুর মানে হলো ঘরের ভিতর জায়গা। ওই সময় ঘরের ভিতরে ও দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, মানে তাকে আর দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে এই ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। মানে ওই সময় বোঝানো হচ্ছে যে ওই সময় মানে বাচ্চাদেরকে ছেড়ে ধরা যেটা বলি ওরা চিন্তা করতো। এভাবে মিনি ভেবেছিল যে কাবুলিওয়ালার যে ঝুড়ি যেটি আছে ওটার মধ্যে হয়তো 2-3টা মানুষের সন্তান মানে মানব সন্তান পাওয়া যাবে, যাদেরকে সে ছিনতাই বা অপহরণ করেছে, যেটার আমরা আধুনিক ভাষা বলি কিডন্যাপ। তারপর বলল
আমি মিনি অমূলক ভয় ভান্ডাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তরপুর হইতে ডাকিয়া আনিলাম। মানে মিনির বাবা তার ভয় ভান্ডিয়ে দেওয়ার জন্য, ভান্ডিয়ে দেওয়ার ইচ্ছায় তাকে অন্তরপুর মানে ঘরের ভিতর থেকে ডাকিয়া আনিল। সে আমার গা ঘষিয়া দাঁড়াইল, মানে সে তার বাবার গাটিতে ঘষে মানে গার সাথে লাগিয়ে দাঁড়িল। তারপর কাবুরি ঝুড়ির মধ্য হইতে কিসমিস, কাবুরিওয়ালা, এখানে কাবুরি অর্থ কাবুরিওয়ালাটা বোঝানো হয়েছে, এখানে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। কাবুরিওয়ালা তার ঝুড়ির মধ্যে হতে কিসমিস আমরা চিনি, খোবানি বাহির করিয়া, খোবানি এক ধরনের আসলে বাদাম টাইপের একটি খাবার, বাহির করিয়া তাহাকে দিতে দিল। মিনিটে দিতে দিল, কিন্তু সে কিছুতেই রইল না। দ্বিগুণ সন্দেহের সহিত, সহিত মানে ওর সাথে, মানে তার দ্বিগুণ, মানে তার সন্দেহ দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ সন্দেহের সাথে আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। অর্থাৎ তার বাবার হাতের কাছে সে মানে কি দাঁড়ায় রইল বা অবস্থান নিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে দিল, মানে কাবুলিওয়ালার সাথে মিনি প্রথম পরিচয়টা এভাবেই দিল না। তারপর কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতা আমরা অনেকবার পড়েছি যে মেয়ে শব্দের অর্থাৎ কন্যা শব্দের একটি সুন্দর সমার্থক শব্দ হলো কি দুহিতা। দুহিতা ধারের সমীপস্থ বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে। এখানে দ্বার মানে হলো দরজা, যেমন সমীপস্থ, সমীপস্থ মানে হলো পাশে, মানে উপরে বলা যায়, মানে দ্বারের পাশে বেঞ্চ। আমাদের অনেকবার দেখি যে দরজার পাশে অনেক জিনিস থাকে বসাবার জন্য, বিশেষ করে গ্রামে তোমরা যাইলে দেখবা যে দরজার পাশে একটা বসার জায়গা থাকে, ওখানে বসিয়ে মানে কথা অনর্গল মানে হলো মানে না থামিয়ে কথা বলে যাইতেছে। এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহস্যমুখে শুনিতেছে। অর্থাৎ সহাস্যমুখ মানে হলো মানে হাসি হাসি শুনতেছে ও, মানে কাবুলিওয়ালা পদতল মানে হলো পায়ের তলে, মানে পায়ের পাশে বসিয়া হাসির সাথে সাথে শুনতেছে, তারপর এবং মধ্যে মধ্যে প্রচন্ড ক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মানে তার কথার মাঝখানে কাবুলিওয়ালা নিজের মতামত তার কাছে উপস্থাপন করিতেছে। মিনি পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতার বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। অর্থাৎ এখানে আসলে বোঝানো হয়েছে যে পঞ্চবর্ষীয় মানে ওটা 5 বছর, মানে মিনি 5 বছরের জীবনে তার বাবা ছাড়া এত ধৈর্যবান ভাবে, মানে তার মা, তার অন্য কোনো আত্মীয় মানে তার কথাটা এত ধৈর্য সহকারে শুনতো না। এই প্রথমবার কাবুলিওয়ালার মাধ্যমে সে তার বাবার ধৈর্যটাকে পেয়েছে। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল, আঁচল মানে হলো আমরা বলছি ওড়না, ওড়না বোঝানো হয় মেয়েদের আঁচল। ক্ষুদ্র আঁচল মানে তার ছোট আঁচলে, যেহেতু সে ছোট অবশ্যই তার আঁচলও ছোট হবে, তার জামার সাইজ যেহেতু ছোট তাই তার আঁচলও ছোট। বাদাম কিসমিসে পরিপূর্ণ মানে কাবুলিওয়ালা তাকে তার আঁচলে অনেকগুলো বাদাম কিসমিস দিয়েছে এবং সেগুলো তার আঁচলকে পরিপূর্ণ করে রেখেছে। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনি এ যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া নিয়েছে। মানে সে তার বাবার খবর পেল যে কাবুলিওয়ালার সাথে মিনি যে যেখানে তার সাক্ষাৎ দিল ওটা তার দ্বিতীয় সাক্ষাৎ না, মানে ইতোমধ্যে সে অনেক প্রায় প্রত্যহ মানে ওটা প্রতিদিন আসে এবং তার পিস্তা বাদাম মিনিকে এবং পেস্তা বাদাম একটা এক ধরনের বাদাম যেটি তার ঘুষ দেয়। এখানে ঘুষ দেওয়া মানে বোঝানো হয়েছে মানে তার মনটিকে জয় করা, তার সাথে একটু সময় কাটানোর জন্য
কিছু গিফট বা উপহার দেয়, যেটাকে আমরা শুদ্ধ ভাষার উত্তরে হাদিয়াও বলা যায়, হাদিয়া দেয়। এবং তার ক্ষুদ্র মানে মিনি ছোট হৃদয়টুকু মানে কাবুলিওয়ালা অনেকটাই নিজের অধিকারে আনি পেয়েছে। তারপর দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা ও ঠাট্টা প্রচলিত আছে। মানে দেখলো যে কাবুলিওয়ালা ও মিনির মধ্যে কিছু গুটির কতক কথা এবং কিছু ঠাট্টা মানে ঠাট্টা মশলা ওটা প্রচলিত আছে। যথা মানে এটা উদাহরণ দিল, রহমতের দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করতো, মানে রহমতের দেখিবা মাত্র মিনি হাসিতে হাসিতে জিজ্ঞাসা করতো যে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ও ঝুড়ির ভিতরে কি। হ্যাঁ, এটি মানে যেহেতু প্রথম তো ঝুড়িটারও ভয় পেত, ভাবতো যে ওটা তো মানব সন্তান। পরে সে আস্তে আস্তে যে সময় তার সাথে একটা বন্ধুত্ব সম্পন্ন রুগ্ন, তখন সে আস্তে আস্তে সাহস করে জিজ্ঞাসা করলো যে তার ঝুড়ির ভিতরে কি। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু মানে এই অনাবশ্যক চন্দ্রবিন্দু জোট করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি। অনাবশ্যক চন্দ্রবিন্দু মানে হলো আমরা যে সময় হাতি এই ওয়ার্ডটা আরেকটু জোরে সরে পড়ার জন্য, আরেকটু নাটে মানে নাসিক্য করার জন্য একটা অনাবশ্যক মানে যেটা হতো না এমন একটি চন্দ্রবিন্দু যোগ করে হাসিতে হাসিতে উত্তর হইতো হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল, রহমত মিনিটও বলিত খটি। আমরা বলি যে আমরা নর্মালি কাউকে বা কোনো মানুষকে আদর করে কি ডাকি, আমরা ডাকি কি বলতেছি ও খটি বলি আমরা। আমরা ওই যে খুঁটি, কিন্তু সে কিন্তু ডাকছিল কি খুঁটি। হ্যাঁ, মানে আমরা ডাকি খুঁটি কিন্তু সে ডাকছিল কি খুঁটি। একটু মানে তার মধ্যে একটা অশুদ্ধ ভাষা প্রচলিত ছিল ওই সময়, মানে একটু সাধু ভাষা একটু আছে, খুঁটি ডাকছিল। তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, মানে রহমত মিনিটে দুষ্টিমি করতো, মানে খুঁটি তুমি কি শ্বশুর বাড়ি কখনো যাবে না। এবং কথাটা একটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। অর্থাৎ মিনি এটা স্বভাব বিরুদ্ধ, মিনির স্বভাবই হলো যে কোনো কথা তাড়াতাড়ি উত্তর দেওয়া, বেশি কথা বলা। অর্থাৎ মানে কথাটা উত্তর না দিয়ে চুপ করে থাকিয়া কিন্তু মিনির স্বভাবে পড়ে না। তাই এখানে বলছে মিনির স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে। অর্থাৎ সে উল্টায় রহমতকে অর্থাৎ কাবুলিওয়ালা, এটার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস পাইছি যে কাবুলিওয়ালার নাম রহমত। রহমতে উল্টায় জিজ্ঞাসা করতো যে তুমি কি শ্বশুর বাড়ি যাবে। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া, অর্থাৎ মুষ্টিবদ্ধ করিয়া কাল্পনিক শ্বশুর ভাবিয়া বলিত যে আমি শ্বশুরকে মারবো, মানে খুশি মারবে এইরকম একটা মানে অভিনয় করে তাকে বুঝাতো, একটা মস্করা করতো। শুনিয়া মিশে শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মানে শ্বশুরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যে সময় রহমত তাকে মারবে, এটা ভাবি সে খুব হাসিত। কে মিনি খুব হাসিত। মিনির মা অত্যন্ত সংকৃত স্বভাবের লোক, অর্থাৎ মিনিকে নিয়ে খুবই সংকটের মধ্যে ছিল, অর্থাৎ মিনিকে নিয়ে খুবই ভয়ের মধ্যে ছিল। রহমত কাবুলিওয়ালা সম্পর্কে তিনি সম্পূর্ণ নৃশংস ছিল, মানে রহমত কাবুলিওয়ালা রহমতে তিনি সম্পূর্ণ বিশ্বাস করিতেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছেন, মানে গল্প কথক মানে যিনি গল্পটিও বলছেন, অর্থাৎ মিনির বাবাকে তার মা বারবার মানে সচেতন করতো যেন মিনিকে কাবুলিওয়ালা থেকে একটু দূরে রাখে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করছিল। প্রুফশিট মানে হলো আমরা যখন অফিসে কোনো কাজ করি ওটিকে আবার সংশোধন করে আমাদের সামনে আনায়, ওই জিনিসটাকে আমরা আবার সংশোধন করি। অর্থাৎ মানে হয়তো তিনি কিছু একটা লিখেছেন ওটাকে সংশোধন করতেছেন আবার, এটা হলো প্রুফশিট। এমন সময় রাস্তা বাড়ি একটা গড়া মানে রাস্তার মধ্যে একটা
ভারী জরাশূন্য তিনি। চাহিয়া দেখি, মানে তিনি চাহিয়া দেখলো আমাদের রহমতে দুই পাহারাওয়ালা বাঁধিয়া রইয়া আসিতেছে। পাহারাওয়ালা অর্থ আমরা বলতে পারি দারোয়ানও বলতে পারি, মানে দুই দারোয়ান বা দুই পাহারাওয়ালা রহমতে বাঁধিয়া রইয়া আসিতেছে। তাহার পশ্চাতে, পশ্চাতে মানে ওর পিছনে কৌতূহল ছেড়ে দেয়, মানে একটি কৌতূহল, মানে কৌতূহল নিয়ে একটি ছেড়ে দেয় চড়িয়াছে। আমি দ্বারের বাহিরে, মানে দরজার বাইরে গিয়া পাহারাওয়ালাটা দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটারি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া, মানে একটু একটু তাহার কাছে শুনছে, এমন একটু রহমতের কাছে শুনিয়া জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরে, রামপুরি চাদর মানে এক ধরনের চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত, মানে সে রহমত থেকে রামপুরি চাদর কিনেছে, কিন্তু তাদের টাকা দেনে মিথ্যা পূর্বক সে দেনা সে অস্বীকার, মানে সে টাকা দেওয়া থেকে অস্বীকার করে যে সময় রহমত তার কাছে টাকা চাইতে যায়, এবং তাহাই রইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে একটা ছুরি বসাইয়া দিল, মানে সেটা নিয়ে লোকটার সাথে রহমত কথা বলতে বলতে তাকে একটা ছুরি, মানে একটা ছুরি দিয়ে একটা আঘাত করলো। রহমতের মুহূর্তে রহমত সে মিথ্যাবাদী উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্দ গালি দিতেছে, মানে সে মিথ্যাবাদী ওই যার কাছে যে সিনা রহমতের কাছে ঋণী ছিল তার সম্বন্ধে সে অশ্রাব্দ গালি দিতেছে। এমন সময় কাবুলিওরা করিয়া দাঁড়িতে মিনু ঘর হইতে বাহির হইয়াছিল। রহমতের মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল, মানে যে সে আরে অশ্রাব্দ গাইলে ছিল, তার মনটা আসলে খারাপ ছিল, এটা থেকে মানে একদম মুহূর্তের মধ্যে সে মন কৌতুক হয় বা খুশি হয়ে গেল। মিনি একবারেই তাকে জিজ্ঞাসা করিল, মানে একেবারেই তাকে জিজ্ঞাসা করিল যে তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া বলিল, সেখানেই যাচ্ছি। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হল। এটার পরে আসলে এই গল্পের তৃতীয় অংশ শুরু হইতে চলেছে। আমরা এটি পরবর্তী পর্বে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে এটি সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে শীঘ্রই দেখা করব। আসসালামু আলাইকুম সবাইকে।